السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসার, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে ঈশার সালাত আদায়ের পর থেকে যে মহান প্রতিপালক অত্র সামিয়ানার নিচে এখন অবধি বসে থাকার মতো সুযোগ দান করেছেন, কিছু কথা শ্রবণ, কিছু উপস্থাপনের সুযোগ দান করেছেন, এই জন্য তার দরবারে জানাই লাখো কোটি সেজদায় শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান দান মোবারকের বিনিময়, অজস্র অগণিত ঘামের বিনিময় এমন একটা আদর্শের শিক্ষা আমরা পেয়েছি, যার অনুসরণ অনুকরণ পরকালে সফলতা, যার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা প্রতিটা ইমানদার, প্রতিটা মুসলিমের জন্য অত্যাবশ্যক, আবশ্যকীয়। সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে পরস্পরে সদাচরণ এবং জুলুমের পরিণতি। দুনিয়ার জীবনে একজন মানুষ অপর মানুষের সাথে কেমন আচরণ করবে, একজন প্রতিবেশী অপর প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, একজন ভাই তার ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, একজন বোন তার ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, এই যে মানুষের দুনিয়াতে চলাচল করতে গিয়ে মানুষ পরস্পরের সাথে উঠা বসা করে, সামাজিকতা রক্ষার ক্ষেত্রে মানুষ মানুষের মুখাপেক্ষী প্রয়োজন বোধে মানুষ মানুষকে সাহায্য সহযোগিতা করে। এজন্য বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ যদি পরস্পরকে সহযোগিতা না করে, মানুষ যদি পরস্পরের সাথে সদাচরণ না করে, তাহলে ওই সমস্ত মানুষ ইহকাল পরকাল উভয় জায়গাতেই তারা সফলতা পাবে না, ব্যর্থতার জীবন কাটাবে। ও মুসলমান, দুনিয়ার জীবনে মানুষ একজন আরেকজনের সাথে সদাচরণ করবে। আজকের দুনিয়াতে, আজকের এই সময়ে সামাজিক অবস্থানটুকু আপনি যদি দেখেন, বড় অবাক হয়ে যাবেন। ওই মানুষের প্রতিবেশীর সাথে আপনার একটা বিষয় নিয়ে খুব বিবাদ। বিষয়টা কি? আপনার ঘরের সাথে যার ঘর, আপনার বাড়ির সাথে যার বাড়ি, ওই ঘরের টিনের পানিটুকু আস্তে বৃষ্টি হলে পানি আপনার জায়গায় নয়, তার জায়গাতেই পড়ে। কিন্তু বৃষ্টি যদি একদিন জোরে হয়, ওই বৃষ্টির পানি আপনার জায়গায় এসে পড়ে। এতটুকু সহ্য হয়নি, আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেছে, মামলা মোকদ্দমা 14 বছর ধরে চলছে জেলা জজ কোর্টে। ওই বাড়ির পাশের বাড়িওয়ালা, তার একটা মুরগি একদিন আমার বাড়িতে চলে এসেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা এমন পর্যায়ে চলে গেছে,
মামলা মোকদ্দমা চলছে বিগত 10 বছর ধরে জেলা জজ কোর্টে। যে আপনাকে বলতে চাচ্ছে এরম আজকের দুনিয়াতে মানুষ সামাজিকভাবে বসবাস করতে গিয়ে মানুষ মানুষের সাথে সদাচরণ করে না, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে না, মানুষ মানুষের সাথে হাসি মুখে কথা বলে না। ও ভাইজান, আজকে আপনি আপনার প্রতিবেশীর সাথে কর্কশ ভাষায় কথা বলছেন, আজকে আপনি আপনার প্রতিবেশীর সাথে বদ মেজাজ দেখিয়ে কথা বলছেন। যে আপনাকে লক্ষ্য করে বলি, আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাতি মানুষ। মনে রাখার চেষ্টা করবেন, আপনি আল্লাহর নিকটে আপনি ভালো হতে চাচ্ছেন। আপনি মনে করছেন আপনার প্রতিপালক আপনাকে ভালো মনে করুক, আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ভালো মনে করুক। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইদা আহসানতু, আল্লাহর নবী কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী, আমি যে ভালো মানুষের কাতারে আছি, আমি যে ভালো মানুষের তালিকাভুক্ত আছি, আল্লাহর নবী, এটা আমি কি করে বুঝতে পারবো? আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবী আবারও আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইদা আসাআতু, আল্লাহর নবী কি করে বুঝবো যে আমি খারাপ মানুষ? আল্লাহর নবী, আমি যে খারাপ এটা আমি কিভাবে বুঝতে পারবো? ও মুসলমান, এই দুনিয়াতে আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ না খারাপ মানুষ একটু নিজেকে নির্বাচন করেন। আল্লাহর নবী বললেন, সামিআতাহুম জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকদ আহসানতা, তাহলেই তুমি ভালো। ও মুসলমান, আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, ঘরের সাথে যার ঘর, বাড়ির সাথে যার বাড়ি, এই প্রতিবেশী যদি আপনাকে ভালো মানুষ বলে, এই প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, তাহলে আপনি ভালো মানুষ। কিন্তু আল্লাহর নবী বললেন, শোনো, সামিআতাহুম জিরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমাকে লক্ষ্য করে বলবে আসাআতা, তুমি খারাপ, ফাকদ আসাআতা, তাহলেই তুমি খারাপ। ও মুসলমান, এই দুনিয়াতে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার প্রতিবেশীকে। আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাতি মানুষ, কিন্তু মনে রাখবেন আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারবেন যদি আপনি আপনার প্রতিবেশীর নিকটে ভালো হতে পারেন। আপনি আল্লাহর নিকটে খারাপ মানুষ, আপনি যতই তাহাজ্জুদ গুজারি মানুষ হন, আপনি যতই দান সদকা করা মানুষ হন, আপনি যত সিয়াম পালন করার মানুষ হন না কেন, যদি প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকেন, যদি প্রতিবেশীর সাথে অসদাচরণ করে থাকেন, তাহলে আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ না। ও মুসলমান, আল্লাহ আমার ব্যাপারে সাক্ষী নিবেন প্রতিবেশীর নিকট থেকে, আল্লাহ আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন প্রতিবেশীর নিকট থেকে। আজকে বড় অবাক হবেন আপনি, সামাজিক এই ব্যাধি নিয়ে কেউ আলোচনা শুনতে চায় না। আমি আপনাকে কথা বললে আপনাকে তিতা লাগতে পারে, গ্রামের মানুষ আপনি, প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপনি, আপনাকে লক্ষ্য করে আপনার সমাজের সামাজিক কিছু ব্যাধি নিয়ে কথা বলবো অল্প কিছু সময়। ও মুসলমান, আজকের দুনিয়াতে ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না, আজকের দুনিয়াতে রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক এমন বিবাদে চলে যায়, কথা বলো তো দূরের কথা, একজন ভাই আর একজন ভাইয়ের চেহারা দেখতে চায় না। আজকের দুনিয়াতে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, ঘরের সাথে যার ঘর, বাড়ির সাথে যার বাড়ি, এমন পর্যায়ে সম্পর্ক চলে যায়, আরে কথাবার্তা তো দূরের কথা, চেহারা পর্যন্ত দেখতে অনীহা প্রকাশ করে। ও মুসলমান,
আজকের দুনিয়াতে আপনি প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করছেন, আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাতি মানুষ, কিন্তু মনে রাখার চেষ্টা করবেন আপনি আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারেননি। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ, আল্লাহর নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই বন্ধু উত্তম বন্ধু, আল্লাহর নিকটে ওই সঙ্গী উত্তম সঙ্গী, খায়রুহুম লিসাহিবিহি, যে তার বন্ধুদের নিকটে ভালো সে আল্লাহর নিকটে ভালো। রাত দিনের অধিকাংশ সময় আমরা 5 জন বন্ধু মিলে চলাফেরা করি, রাত দিনের অধিকাংশ সময় আমরা 15 জন বন্ধু বান্ধব মিলে উঠা বসা করি, 3 জন বন্ধু বান্ধব উঠা বসা করি। ও মুসলমান, আল্লাহর নিকটে তখনই আমি ভালো বন্ধু হতে পারবো যখন আমি আমার বন্ধুর নিকটে ভালো হতে পারবো। খায়রুল জিরানি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ওই প্রতিবেশী উত্তম প্রতিবেশী, আল্লাহর নিকটে ওই প্রতিবেশী উত্তম প্রতিবেশী, যেই প্রতিবেশী তার নিকটস্থ প্রতিবেশীর নিকটে উত্তম হতে পারবে আল্লাহর নিকটে, তখনই আপনি উত্তম হতে পারবেন যখন আপনি আপনার প্রতিবেশীর নিকটে উত্তম হতে পারবেন। ও ভাইজান, দুর্বলতাটা এই জায়গায়, আজকের দুনিয়াতে আমরা এমন পর্যায়ে বিবাদে লিপ্ত হয়ে যাই, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন পর্যায়ে আমরা বিবাদে লিপ্ত হই যার বর্ণনা দেওয়া অত্যন্ত জটিল ও কঠিন। ছোট্ট নাবালক শিশু পরস্পরের সাথে সারাদিন খেলাধুলা করে, পরস্পরের সাথে রাত দিনের অধিকাংশ সময় একত্রিত হয়ে কাদামাটিতে খেলাধুলা করে, যারা নিজেদের ব্যাপারে নিজেরা অবগত হতে পারেনি, যার মানে এখনো নাবালক শিশু, ছোট্ট নাবালক শিশুর খেলাধুলা করা অবস্থায় সামান্য কিছু পর্যায়ে গিয়ে একটু গন্ডগোল তৈরি হয়েছে নাবালক শিশুর ভিতরে। ওই গন্ডগোলটা আজকে আপনি পিতা হিসেবে মা হিসেবে পরস্পরের ভিতরে তৈরি করে নিলেন। স্বামীরা আসলো, স্বামীদের ভিতরে তৈরি হয়ে গেল, স্বামীদের আত্মীয় স্বজন আসলো, তাদের ভিতরে তৈরি হয়ে গেল। ছোট্ট নাবালক শিশুর গন্ডগোলটুকু পৌঁছে গেল চরম লেভেলের, উচ্চ লেভেলের। ও ভাইজান, আজকের দুনিয়াতে মানুষ তার প্রতিবেশীকে সহ্য করতে পারে না। ও মুসলমান, একটু পরে আপনাকে বোঝানোর চেষ্টা করব, তার আগে আপনাকে বলি, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার হতে পারেনি, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারেনি। আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহর কসম করে বলি, ওই সত্তার কসম করে বলি, ওই প্রতিপালকের কসম করে বলি, ওই মানুষটা প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি যেই মানুষ যার হাত এবং জবান থেকে প্রতিবেশীর নিরাপদে থাকতে পারেনি। আবার আপনাকে বুঝতে হবে, তাহাজ্জুদ গুজারি মানুষ আপনি, 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষ আপনি, হজ করেছেন 2-3 বার, যে আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহর নবী বলছেন তখনও আপনি প্রকৃত ঈমানদার হতে পারেননি, তখনও আপনি ঈমানদার হতে পারেননি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আপনার ব্যবহারে প্রতিবেশী সন্তুষ্ট না হয়। আপনি আজও প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, আজও আপনার হাত এবং জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, আজও আপনি কথায় কথায় তাদেরকে খোঁটা দিচ্ছেন, প্রতিবেশীকে খোঁটা দিচ্ছেন, আজও আপনার ভিতরে আচরণ আছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে, আজও আপনি প্রকৃত ঈমানদার হতে পারেননি। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কান, আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান, হাদিসের সমার্থক অর্থ আল্লাহর নবী একই কথা বললেন। ওই মানুষগুলো প্রকৃত ঈমানদার হতে পারেনি, ওই মানুষগুলো প্রকৃত ঈমানদার হতে পারেনি। কোন মানুষ? যার হাত এবং জবান দ্বারা
প্রতিবেশী নিরাপদে থাকতে পারেনি, ওই মানুষ প্রকৃত ঈমানদার হতে পারেনি। ও মুসলমান, আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, আজকে যার সাথে উঠা বসা করেন, যার ঘরের সাথে আপনার ঘর, যার উঠানের সাথে আপনার উঠান, যার জমির সাথে আপনার জমি, অফিসে যার চেয়ারের সাথে আপনার চেয়ার, বাজারে যার দোকানের সাথে আপনার দোকান, আজ ওই মানুষের সাথে আপনি হাসি মুখে কথা বলতে পারেন না। আজ ওই মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ। যে আপনাকে লক্ষ্য করে বলি, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই মানুষ জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ জান্নাতে যেতে পারবে না? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই মানুষ যার হাত এবং জবান থেকে অন্য প্রতিবেশী নিরাপদে থাকতে পারেনি। যার মানে যেই মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয়, যেই মানুষ প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে, যেই মানুষ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, এই মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না, প্রবেশ করতে দিবেন না। ও মুসলমান, প্রতিবেশীর মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন। আমি আপনাকে সেদিকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি আপনাকে প্রথমে বোঝানোর চেষ্টা করলাম, মুসলমান, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে যারা অসদাচরণ করবে, এরা তাহাজ্জুদ পড়লেও আল্লাহর নিকটে ভালো মানুষ হতে পারবে না। একটা ঘটনা আপনাকে বলে নেই। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আদম সন্তান শোনো, মুসলমান শোনো, আল্লাহর নবীর নিকটে একজন মহিলার বিবরণ দেওয়া হলো। আল্লাহর নবীকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ও মা ও বোন, আপনাকে লক্ষ্য করে কথাটা বলি, মাইকের আওয়াজ যদি আপনার কর্ণকুহরে যায়, তাহলে আপনাকে লক্ষ্য করে বলি, এই হাদিসটুকু আপনাকে একটু জেনে রাখা দরকার। আল্লাহর নবীর নিকটে ইন্না ফুলানাতা, আল্লাহর নবীর নিকটে একজন মহিলার কথা বর্ণনা করা হচ্ছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা, তুযকারু মিন কাসরাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহর নবী, আমাদের মধ্যে একজন মহিলা অনেক বেশি নফল সিয়াম পালন করে, ফরজ সিয়ামের পরে পরেই অনেক বেশি নফল সিয়াম পালন করে। আল্লাহর নবী, একজন ওই মহিলাটাই দান সদকা করে অনেক বেশি। আল্লাহর নবী সাথে সাথেই ওই মহিলা অনেক বেশি সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, দানও করে বেশি, সালাতও আদায় করে বেশি। ওই মহিলাটুকু বেশি বেশি সিয়াম পালন করে। এবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, গায়রা আন্নাহা, সমস্যা একটা আছে। কি সেই সমস্যা? আল্লাহর নবী, ওই মহিলার হাত এবং জবান দ্বারা অন্য প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না। তার মানে ওই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার মানে ওই মহিলা প্রতিবেশীর সাথে রাত দিন ঝগড়া বিবাদে লিপ্ত হয়। তার মানে ওই মহিলার হাত এবং জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায়। এই মহিলার কথা আল্লাহর নবীকে বলা হলো। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীকে বলা হচ্ছে, ইন্না ফুলানাতা, আরেকজন মহিলা, আল্লাহর নবী, তুযকারু মিন কিল্লাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। এই মহিলা অত বেশি সিয়াম পালন করে না, ফরজ সিয়ামটুকু আদায় করে। এই মহিলা অত বেশি নফল সালাত আদায় করে না, ফরজ সালাতটুকু আদায় করে। এই মহিলা অত বেশি দানও করতে পারে না। কিন্তু আল্লাহর নবী, এই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। প্রতিবেশী তার হাত এবং জবান থেকে নিরাপদে আছে। ও মুসলমান, আল্লাহর নবী ওই মহিলার কথা বললেন যে অনেক বেশি সালাত পড়ে, অনেক বেশি সিয়াম পালন করে, অনেক বেশি দান করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার,
ওই মহিলা জাহান্নামী। যদিও সে সালাত বেশি বেশি আদায় করুক, যদিও সে দান বেশি বেশি করুক, যদিও সে সিয়াম বেশি বেশি পালন করুক, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়, এজন্য সে জাহান্নামে যাবে। আবার এই মহিলা, যেই মহিলা অত বেশি সালাত আদায় করে না, অত বেশি নফল সিয়াম পালন করে না, অত বেশি দানও করে না, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না, আল্লাহর নবী বললেন এই মহিলা জান্নাতি জান্নাতি। ও মা ও বোন, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আজকে সামাজিক ভাবে যে ঝগড়া বিবাদের তৈরি হয়, আজকে সামাজিক অবস্থানে যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়, তার মূলে আছে একজন মহিলা। স্বামী সারাদিন বাড়িতে ছিল না, স্বামী যখন কাজ কর্ম করে বাড়িতে এসেছে, আসার সাথে সাথেই আপনি তাকে বলছেন, আরে শোনো, তোমার ভাবি বলেছে তুমি নাকি অকর্মা কাজই করতে পারো না, তোমার ভাবি বলেছে তোমার সন্তান এটা হয়েছে ওটা হয়েছে, তোমার এটা হয়েছে ওটা হয়েছে। স্বামী কর্ম করে এসেছে, রাগের মাথায় ক্লান্ত শরীরে যখনই এসব কথা শুনেছে, রাগান্বিত হয়েছে, ঝগড়া বিবাদের সূচনা তৈরি হয়েছে। ও মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, ও মা ও বোন, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী ওই মহিলার কথা বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় না। প্রতিবেশীকে যারা কষ্ট দেয় না, এই সমস্ত মহিলার ব্যাপারে বলা হচ্ছে এরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ও মুসলমান, যেই কথা বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে সদাচরণ করবে, মানুষ মানুষের সাথে ভালো আচরণ করবে। আজকের দুনিয়াতে প্রতিবেশী প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। আজকের দুনিয়াতে প্রতিবেশীর মর্যাদা আপনার জানা নাই। ও মুসলমান, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আবু জারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আবু জার, ও আবু জার তুমি শোনো, ইদা তাবাখতা মারফাতান ফাকসির মাআহা। ও আবু জার, যখনই তুমি তরকারি রান্না করবা, যখনই তুমি তরকারি রান্না করবা, ঝোল একটু বেশি দিও। কেন বেশি দিবা? তুমি যদি গোশটুকু না দিতে পারো, তুমি যদি ওইটুকু না দিতে পারো, ঝোল হলেও যেন তোমার প্রতিবেশীকে দেওয়া যায়। ও মুসলমান, প্রতিবেশীর গুরুত্ব আল্লাহর নবী দিচ্ছেন। আর আজকে সামাজিক ভাবে জীবন যাপন করতে গিয়ে আমার যদি কেউ সবচেয়ে বড় শত্রু থাকে, সে আমার রক্তের সম্পর্ক, আমার ভাই। আমার যদি দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু থাকে, সে আমার রক্তের সম্পর্ক, আমার বোন। আমার এই দুনিয়াতে যদি সবচেয়ে বেশি শত্রু থাকে, সে আমার ঘরের সাথে যার ঘর, এই মানুষ। আমরা আজকে এমন পর্যায়ে চলে গেছি ও মুসলমান, এজন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম, মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে কারো সাথে অসৎ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। দ্বিতীয় নম্বরে একটু আপনাকে বলি, ও মুসলমান, আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, নিশ্চয় একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহর নবী বললেন, লা ইয়াযলিমুহু, একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। তিনটা কথা আল্লাহর নবী বললেন। একজন মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, তিরস্কার করবে না, লজ্জাকর কোন পরিস্থিতিতে ফেলে দিবে না। এই হাদিসের মাঝ অংশে গিয়ে আরো আল্লাহর নবী দুটো কথা বললেন, যা যদি স্মরণে থাকে আপনাকে পরিশেষে বলবো। ও মুসলমান, আল্লাহর নবী প্রথম অংশে বললেন, শোনো মুসলমান, একজন প্রতিবেশী, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিবে না, কষ্ট দিবে না, জুলুম নির্যাতন করবে না। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছি, মুরব্বী, কথাটুকু শুনলে আপনাকে তিতা লাগতে পারে, আপনি কষ্ট পেতে পারেন, আপনি লজ্জা পেতে পারেন, কিন্তু আমাকে কথাটুকু বলা দরকার। ও ভাইজান,
তার আগে আপনাকে একটা হাদিস বলি। এই দুনিয়াতে মানুষ যদি এই হাদিসটুকুর মূল্যায়ন বুঝতো, মানুষ যদি এই হাদিসের গুরুত্ব বুঝতো, পৃথিবীর জীবনে কোনো মানুষকে কষ্ট দিত না। মানুষ যদি এই হাদিসটুকু বুঝতো, পৃথিবীর জীবনে কোনো মানুষকে ওজনে কম দিত না। মানুষ যদি এই হাদিসটুকু বুঝতো, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ তার ভাইকে ফাঁকি দিয়ে জমি নিত না। পৃথিবীর ইতিহাসে মানুষ যদি এই হাদিসটুকু বুঝতো, কোনো মানুষ তার বোনকে ফাঁকি দিয়ে জমি নিত না। মানুষ যদি এই হাদিসের গুরুত্ব বুঝতো, কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করতো না। মানুষ যদি এই হাদিসের গুরুত্ব বুঝতো, কোনো মানুষের সাথে ধোঁকাবাজি করতো না। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। ও আদম সন্তান শোনো, মুসলমান শোনো, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, জুলুম নির্যাতন করে, কোনো মানুষের উপরে জুলুম করলো, কোনো মানুষের সাথে অসৎ আচরণ করলো, ধোঁকাবাজি করলো, প্রতারণা করলো, কোনো মানুষ যদি দুনিয়াতে তোমার সাথে কারো সাথে প্রতারণা করে থাকো, কারো উপরে জুলুম করে থাকো, ফালিয়াতা হাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে তুমি ওই মানুষের নিকটে যাও, তার কাছে ক্ষমা চাও, লেনদেন থাকলে লেনদেন পরিষ্কার করে নাও। যদি কোনো জুলুম নির্যাতন করে থাকো, তাকে পিটিয়ে থাকো, তাকে মেরে থাকো, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে নাও। কেন ক্ষমা নিবেন? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, বিচারের ময়দানে আপনার নিকটে কোনো অর্থ সম্পদ থাকবে না। হুজুর, হাদিস তো বুঝতে পারলাম না, হাদিস এত কঠিন হলো কি করে? জিজ্ঞে মুসলমান, একটু আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটুকু ব্যক্ত করছেন, ও মুসলমান, আল্লাহর নবী যেটা আপনাকে বুঝালেন, আজকের দুনিয়াতে আপনাকে লক্ষ্য করে বলি, গাইবান্ধা গোবিন্দগঞ্জে আপনি একদিন একটা রিকশায় উঠেছিলেন। রিকশায় ওঠার পরে আজ থেকে একটু দূরে গেছেন, একটু দূরে যাওয়ার পরে রিকশা থেকে নেমেছেন, পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিয়েছেন। এবার রিকশাওয়ালা আপনাকে বলছে, ও ভাই, 20 টাকা তো ভাড়া ঠিক আছে, কিন্তু ভাই আপনি মাঝখানে 2-3 জন মানুষের সাথে গল্প করেছেন, সময়টা একটু বেশি লেগেছে। ও ভাই, 10 টাকা একটু বেশি দিলে ভালো হয়। আপনি রেগে গেলেন, ঠাস করে গালে একটা চর মারলেন। আর আপনি বলছেন, আমাকে চিনিস, কোন দল করি? আপনি বলছেন, আমাকে জানিস আমি কে? আমার কাছ থেকে টাকা চাস মানে? এই কথা বলে সেই দিন চলে এসেছেন। 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। আজকে চামড়াটা ঢিল হয়ে গেছে, শরীরের চামড়াটা ঢিল হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আজকে আপনি চিন্তা করছেন, হায় রে, আমি তো 10 বছর আগে একটা রিকশাওয়ালাকে চর মেরেছিলাম, 15 বছর আগে একটা রিকশাওয়ালার গায়ে হাত উঠিয়েছিলাম। আজকে আপনি তাহাজ্জুদ সালাত পড়বেন, জায়নামাজ বিছিয়েছেন, তাহাজ্জুদে বসে গেছেন, দুহাত আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ, 10 বছর আগে, 15 বছর আগে রিকশাওয়ালাকে চর মেরেছিলাম। ওগো মালিক, অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, জুলুম করেছিলাম। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে গোটা পোশাকটা ভিজে গেছে, জায়নামাজ ভিজিয়ে গেছে। এখানে কাঁদলেন, চলে গেলেন কাবা ঘরে, আল্লাহর নিকটে গিলাপখানা ধরে বলছেন, আল্লাহ, 5 বছর আগে, 10 বছর আগে একটা রিকশাওয়ালাকে চর মেরেছিলাম। ওগো মালিক, আজকে রিকশাওয়ালাকে চর মেরেছিলাম 15 বছর আগে। আজকে আমি অনুতপ্ত হয়েছি, আল্লাহ, বড় কষ্ট পেয়েছি, কাবা ঘরের গিলাপ ধরে তোমার কাছে কান্নাকাটি করছি। ওগো মালিক, আল্লাহ, আমাকে মাফ করে দাও। ও মুসলমান, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও, সারা জীবন তাহাজ্জুদের সালাতে কান্নাকাটি করলেও আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই মানুষকে খুঁজে বের করতে হবে, তার নিকটে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার। ও ভাইজান, আপনাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে একজন আরেকজনের গায়ে হাত উঠাই, আমরা এটাকে তেমন কোনো অন্যায় মনে করি না।
আজকে বাড়ির কাজের লোকের উপরে হাত উঠাই, আজকে কর্মচারীর উপরে হাত উঠাই, কাজের লোকের সাথে খারাপ আচরণ করি, কর্মচারীর সাথে খারাপ আচরণ করি, বাড়িতে নেওয়া কৃষকের সাথে কর্মচারীর সাথে খারাপ আচরণ করি। ও মুসলমান, আজকে যারা খারাপ আচরণ করবে, মরা পর্যন্ত যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, তবু আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে, নতুবা এ পাপ আল্লাহ ক্ষমা করবে না। ও মুসলমান, আপনাকে এজন্যই বলতে চাচ্ছিলাম, কোন মুসলমানের উপরে জুলুম নির্যাতন করবে না, কোন মুসলমানের সাথে খারাপ আচরণ করবে না, কোন মুসলমানের সাথে অসৎ আচরণ করবে না, লেনদেনের কমতি থাকা যাবে না। আজকে যাকে ঠকালাম, বিচারের ময়দানে এর হিসাব আমাকে দিতে হবে। আজকে ভাইকে ঠকালাম, বোনকে ঠকালাম, বিচারের ময়দানে এর হিসাব আমাকে দিতে হবে। 1 মিনিট, ও ভাইজান, কথাটা আপনাকে একটু শোনা দরকার, মুরব্বী আপনাকেও শোনা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ও সঙ্গী সাথী মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে মিসকিন মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে নিঃস্ব মানুষকে? আজকে যদি এলাকার মেম্বার চেয়ারম্যান আপনাকে যদি বলে, ও ভাইজান আপনার এলাকায় কম্বল দিব, শীতের কম্বল, 15 জন, 20 জন, 50 জন মানুষের নাম লিখবেন যারা গরিব, যারা মিসকিন। আপনি আমি কাদের নাম লিখব? যাদের কোনো ধন সম্পদ নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, আমরা তাদেরই নাম লিখব। সাহাবীরাও আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যাদের কোনো ধন সম্পদ নাই, যাদের কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই অসহায়, ওই মানুষটাই মিসকিন। ও মুসলমান, একটু হাদিসটা আপনাকে বুঝতে হবে। দেখেন তো, সহজ ভাষায় আপনাকে একটু বলি। আল্লাহর নবী বললেন যে না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব মিসকিন ওই সমস্ত মানুষ, কারা গরিব কারা মিসকিন, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে উঠলো, দাঁড়ালো, সলাতিন, সলাতের নেকি নিয়ে, সাদাকাতিন, দানের নেকি নিয়ে, অসিয়ামিন, সিয়ামের নেকি নিয়ে। দুনিয়াতে হজ করেছে, হজের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে উঠলো। দুনিয়াতে দান করেছে, দানের নেকি নিয়ে আল্লাহর সামনে উঠলো। দুনিয়াতে 2-4 দিন সিয়াম পালন করেছে, সিয়ামের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে উঠলো। ও হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি, কথাটা বিশেষ করে আপনাকে লক্ষ্য করে বলি, আজকের দুনিয়াতে আপনাকে বুঝাচ্ছিলাম, আপনি হজের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবেন, দানের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবেন, সালাতের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবেন। সাথে সাথেই অসত মাহাদা, অতর বাহাদা, ওয়াকালা বালাহাদা, মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষের উপরে অন্যায় অবিচার করে তার সম্পদ আত্মসাৎ করেছেন। এই পাপ নিয়ে দাঁড়াবেন, এটা নেকি, এটা পাপ, এটা নেকি, এটা পাপ, দুইটাই নিয়ে যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবেন, সাথে সাথেই পাওনাদার চলে আসবে। পাওনাদার মানে আপনার বোন আসবে, বোন এসে বলবে, ওগো মালিক, এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল, ভাই, আল্লাহ আমার ভাই একবারের জায়গায় 5 বার হজ করেছে, ওগো মালিক, আজকে আমার ভাই দুনিয়াতে আমার বাপের দেওয়া জমি আমাকে বুঝিয়ে দেয়নি, আল্লাহ আজকে তো বিচারের ময়দান, আমার বাপের জমিটুকু আমার দরকার। আল্লাহ আপনাকে বলবেন, বোনের পাওনা বুঝিয়ে দাও। আপনি বলবেন, ওই যে লায়াকুনা দিনার ওয়ালা দিরহাম, আপনার পকেটে তো কোনো টাকা পয়সা থাকবে না, কোনো অর্থ সম্পদ থাকবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের দিন তো বিচারের দিন, আজকের দিনে কোনো জমি জমা উনি আসি নাই, কোনো টাকা পয়সা উনি আসি নাই, আল্লাহ বোনের ঋণ কি করব? বোন তো আমার নিকট থেকে জমি জমা পাই। আল্লাহ বলবেন, ঋণ পরিশোধ করতে হলে তোমার নেকি থেকে নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে, বোন নিয়ে চলে যাবে। এবার আসবে ভাই, ভাই এসে বলবে, আল্লাহ
এই মানুষটা দুনিয়াতে আমার ভাই ছিল ভাই, আল্লাহ আমার ভাই আমাকে জমি দেয়নি। আল্লাহ আমার ইয়াতিম ভাতিজা এসে বলবে আল্লাহ এই মানুষটা দুনিয়াতে আমার চাচা ছিল চাচা, আল্লাহ আমার চাচা আমাকে জমি দেয়নি। আল্লাহ বলবেন ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ দেখি দুনিয়াতে তো টাকা পয়সা নিয়ে আসি নাই, বিচারের ময়দান আল্লাহ কি দিয়ে শোধ করব? আপনি বলবেন 2-4টা নেকি আছে তোমার আমল নামায়, নেকি দিয়ে দাও। নেকি দিয়ে দিবেন, ওই মানুষ নিয়ে চলে যাবে। এবার আসবে পাওনাদার, যেই মানুষটাকে 10 টাকা ফাঁকি দিয়েছিলেন, 20 টাকা ফাঁকি দিয়েছিলেন, ওজনে কম দিয়েছিলেন, ধোকাবাজি করেছিলেন, ভালো ধান উপরে রেখে নিচে চিটা ধান দিয়েছিলেন, ভালো ফসল উপরে রেখে নিচে খারাপ ফসল ঢুকিয়ে দিয়েছিলেন, মিথ্যা কথা বলে ব্যবসা করেছিলেন, দালালি করে ব্যবসা করেছিলেন। পাওনাদার আপনার নিকটে আসবে, আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ আমি পাওনাদার, আমার ঋণ শোধ করো। আল্লাহ আপনাকে বলবে ঋণ শোধ করো। আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে যত নেকি উপার্জন করেছিলাম আল্লাহ ঋণ শোধ করতে 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 সমস্ত নেকি তো শেষ হয়ে গেছে, আল্লাহ আমার পাওনাদার বাকি থেকে গেছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলবেন ও আদম সন্তান, যেহেতু পাওনাদার আছে, সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। সমস্ত মানুষকে পাপ মুক্ত করে আল্লাহ জান্নাতে পাঠাবে, আর ওই মানুষগুলোর পাপ নিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে। এই মানুষটাই হতদরিদ্র, গরিব, মিসকিন, ফকির, নিঃস্ব মানুষ। এই কথা আল্লাহর নবী বলছেন। হাজী সাহেব আপনাকে বোঝাচ্ছিলাম, আজকে বড় অবাক হই। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ডাকলেন, অনেক বছর আগের কথা, 6-7-8 বছর আগে হতে পারে। আমার যতটুকু মনে আছে 15 অথবা 16 সালের কথা আপনাকে বলছি, 17-18 দিকের কথা আপনাকে বলছি। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ডাকলেন, ডেকে বললেন ও বাবা এই মসজিদের সহসভাপতি আমার ভাই, ও বাবা আমার ভাই গত কয়েক বছর আগে হজ করেছে, ও ভাই ও বাবা আমার ভাই আজকে আজও আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, অথচ আমার ভাই হজ করেছে। ও মুরব্বী আপনাকে লক্ষ্য করে বলি, সামাজিক ব্যাধি, এখনই তো আপনার চেহারাটা কালো হয়ে যাবে, এখনই তো আপনি মনে করবেন হাই রে সমাজের মানুষ আমাকে এত সম্মান করে, সমাজের মানুষ এত ভালো চোখে আমাকে দেখে, একবারের জায়গায় 4 বার হজ করেছি, আজকে তো আমার মান সম্মান আর থাকলো না। ও ভাইরা মুরব্বী আপনাকে লক্ষ্য করে বলি, আজকে বোনকে ফাঁকি দিয়েছেন, আজকে ভাইকে ফাঁকি দিয়েছেন, এর জবাব দেওয়ার জন্য বিচারের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। 1 মিনিট আপনাকে লক্ষ্য করে একটু বলি। عن سعيد بن زيد رضي الله عنه قال سعيد بن زيد رضي الله عنه বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সরো, আদম সন্তান সরো, মান আখুদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোন মানুষ, ও ভাইজান একটু আপনাকে শোনা দরকার, চেহারাটা পরিবর্তন করবেন না, কথা তিতা লাগবে, কষ্ট নেবেন না, আপনাকে বলি। আল্লাহর নবী বলছেন মান আখুদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোন মানুষ কোন মানুষের উপরে জুলুম করে, দুনিয়াতে যদি কোন মানুষ কোন মানুষের সাথে প্রতারণা করে, দুনিয়াতে কোন মানুষ কোন মানুষের সাথে ধোঁকাবাজি করে, 1 বিঘত জমি 1 বিঘত জমি যদি কোন মানুষ কোন মানুষের নিকট থেকে অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, জোর জবরদস্তি করে নেয়, বিচারের ময়দানে ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা ইলা আরদি 70, আল্লাহ জমিনটাকে 7 স্তরে বৃদ্ধি করবেন। আজকের দুনিয়াতে বোনকে 1 শতক জমি বেশি নিয়েছি, আমি তাকে দেই নাই। আজকের দুনিয়াতে বোনের নিকট থেকে 5 শতক জমি বেশি নিয়েছি, আমি তাকে দেই নাই। আজকের দুনিয়াতে বোনের ছোট ভাইয়ের নিকট থেকে 5 শতক বেশি নিয়েছি, আমি তাকে দেই নাই। আজকে ইয়াতিম ভাতিজাকে জমি জমা থেকে বঞ্চিত করেছি, তাকে দেই নাই। বিচারের ময়দানে 7 শতককে আল্লাহ 70, 10 শতককে আল্লাহ 70 শতক বানাবেন, 1 শতককে আল্লাহ 7 শতক বানাবেন। গোটা জমিনটা আল্লাহ বিচারের ময়দানে আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন, আর আল্লাহ আপনাকে বলবেন এটা ওই জমি যেটা তুমি বোনকে দাও নাই, এটা ওই জমি যেটা তুমি ভাইকে দাও নাই। ও হাজী সাহেব কথাটা আপনাকে বলছি, বোনের জমি বিক্রি করে হজে গেছেন কেন? বোনের জমি দেইনি, এই জমিটা বিক্রি করে একটু হজে যাই, তাহলে মানুষ কিছু বলবে না। যে আপনাকে লক্ষ্য করে বলি, একবার কেন 500 বারও যদি কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে কাঁদতে মারা যান, আল্লাহ আপনার হজ কবুল করবে না। আজ বোনের জমির ফসল আপনার ঘরে ঢুকে, এই চিন্তা আপনাকে করা দরকার। দেখে বলছিলাম
রাসূল আন সালিমিন আন আবিহি সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ, আল্লাহর নবী বললেন সামান্য পরিমাণ জমিও যদি কোনো মানুষের নিকট থেকে অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, বিচারের ময়দানে ইলা আরদি সাবঈনা, ওই জমিনটাকে মিন আরদি সাবঈনা 7 স্তরে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ওই জমিনের ভিতরে খুসিফা বিহি, আল্লাহ ওই মানুষটাকে পুঁতে দিবেন, গেড়ে দিবেন। যে মানুষ তার বোনকে ফাঁকি দিয়েছে, যে মানুষ তার ভাইকে ফাঁকি দিয়েছে, যে মানুষ অন্যায় অবিচার করে মানুষের নিকট থেকে প্রতারণা করে নিয়েছে, ওই জমিনের ভিতরে আল্লাহ তাকে পুঁতে দিবেন, ঘিরে দিবেন। এটা আমি আমার কথা বলি নাই, যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আপনাকে মনে হবে এটা চিরন্তন বাস্তবতা, ঘটবেই ঘটবে। আজকে বড় অবাক হই, মুরব্বী, যেই জমিটা আপনার দাদার ছিল, ওই জমির আইল দিয়ে একটা মানুষ অনায়াসে 2-3টা গরু ছাগল নিয়ে হেঁটে পার হয়ে যেত। আর ওই জমিটা যখন আপনার ভাগে এসেছে, জমির আইল এত চিকন হয়েছে, আরে মানুষ হাঁটা তো দূরের কথা, গরু ছাগল তো দূরের কথা, মানুষও হেঁটে যেতে পারে না। এলাকায় আপনার একটা সুনাম আছে, বিরাট সুনাম, কয়েকবার হজ করেছেন, এই সুনাম আছে। পাশাপাশি আরেকটা সুনাম আছে, কি সুনাম? আপনি যত চিকন করে আইল কাটতে পারেন, এলাকার কেউ আর এত চিকন করে আইল কাটতে পারে না। এই সুনামটুকু আপনার আছে, বিরাট সুনাম। 4 স্টলে আপনার সুনাম, বিভিন্ন বৈঠকে আপনার সুনাম, মসজিদের ভিতরে আপনার সুনাম, আপনার এত সুনাম, আপনি যত চিকন করে আইল কাটতে পারেন, এলাকার কেউ পারে না। মুরব্বী, আপনাকে লক্ষ্য করে বলছিলাম, যালামা শিবরাম মিনাল আর, আল্লাহর নবী বলছেন দুনিয়াতে কোন মানুষের, এক হাদিসে বলছেন 1 বিঘা, আরেক হাদিসে বলছেন সামান্য পরিমাণ জমি, অন্যের জমি যদি নিজের মধ্যে থেকে যায়, বিচারের মধ্যে আল্লাহ অবস্থা অত্যন্ত কঠিন করবেন। দেখেন আল্লাহর নবী কি বলছেন। আনি আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু قال ইয়া আলা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদ, দুনিয়াতে কোন মানুষের উপরে অন্যায় করলো, দুনিয়াতে কোন মানুষের উপরে জুলুম করলো, দুনিয়াতে কোন মানুষের সাথে ধোঁকাবাজি করলো, ভাই তার বোনের সাথে ধোঁকাবাজি করলো, ভাই তার ইয়াতিম ভাতিজার সাথে ধোঁকাবাজি করলো, ভাই তার ছোট্ট ভাইয়ের সাথে ধোঁকাবাজি করলো, জমি জমা আজকে আত্মসাৎ করলো, 1 বিঘত অথবা 1 বিঘা অথবা 1 শতক, বিচারের ময়দানে ওই জমিনটা আল্লাহ 7 শতক বানাবেন, 1 বিঘাকে 7 বিঘা বানাবেন। এবার আল্লাহ তাকে বলবেন জমিনটা তুমি খুঁড়ো। ওই মানুষ খুঁড়তে যত মাটি হবে সমস্ত মাটি আল্লাহ তার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ বলবেন গোটা বিচারের ময়দানে এই জমিনটা নিয়ে তুমি দৌড়াতে থাকো, হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ না পৃথিবীর সমস্ত মানুষের বিচার শেষ হয়, ততক্ষণ পর্যন্ত ওই মাটি নিয়ে তোমাকে বিচারের ময়দানে দৌড়াতে হবে। সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি নিয়ে কেউ কথা শুনতে চায় না। আজকের দুনিয়াতে মানুষ মনে করে আরে এসব কোন আলোচনা হলো, সালাতের উপরে, বুকের উপরে, নাভির নিচে পীর মুরিদি নিয়ে কথা বলবে, কত মজা লাগে, কত তাকবীর দেই। ও মুসলমান, আজকে আপনার ভিতরে যে দুর্বলতা, এই দুর্বলতা আপনি সারতে চান না। ভাইজান, আজও বোনকে জমি দেননি কেন? মুরব্বী, আপনার সাথে একটা কথা আছে, আপনি বড় খারাপ মানুষ, আপনি অন্যায় করছেন, জুলুম করছেন। কি? মুরব্বী সহজে মেয়ের বাড়িতে যায় না। মুরব্বী 2-3 কেজি ফল নিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে, মুরব্বী 15-20 দিন পরে হজে যাবে। এবার মুরব্বী মেয়ের বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ, মুরব্বী মেয়েকে বলছে, ও মা, আমি তো তোর উপরে একটা অন্যায় করেছি। মা, অন্যায় করেছি? কি অন্যায় বাবা? মা, মার্কেটের পিছনে বাজারের পাশে যে 5 শতক জমি, 10 শতক জমি, যার দাম প্রায় 50 লাখ টাকা, ও মা, আমি ওটা গোটাটাই তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি, আর নদীর পারে যে 2 শতক আছে ওটা আমি তোর নামে লিখে দিচ্ছি। ও মা, কষ্ট নিস না মা, কষ্ট নিস না, সারা জীবন তোর জন্য দোয়া করে যাব, তোর কোনোদিন অভাব হবে না। মুরব্বী, দোয়া তো মরা পর্যন্ত করবেন, ওটা আপনার মেয়ে, কিন্তু আপনি মেয়ের উপরে অন্যায় করলেন কেন, জুলুম করলেন কেন? এর জবাব আপনি কার কাছে দিবেন? এই চিন্তা আপনাকে করা দরকার। মুরব্বী মেয়েকে দেখেছে কত সুন্দর, মেয়ের আপ্যায়ন হচ্ছে। এবার মেয়ে যখন চলে যাবে, মুরব্বী মেয়েকে বলছে, মা, আমি তো হজে যাব,
মা আমি তো তোর উপরে একটা অন্যায় করেছি। কি অন্যায় বাবা? সমস্ত জমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। তোর ভাইয়ের খুব অভাব, তোর ভাইয়ের খুব কষ্ট। ও মা তুই কষ্ট নিস না, সারা জীবন তোর জন্য দোয়া করে যাব। মুরব্বি, মেয়ের উপরে অন্যায় করলেন অন্যায়, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আজকে শুধু মেয়েকে বঞ্চিত করেছেন তা নয়, মেয়ের পরবর্তী প্রজন্মকেও আপনি ওই জমি জমা থেকে বঞ্চিত করছেন। আপনাকে হিসাব করা দরকার। আজকের দুনিয়াতে এই আচরণের সাথে আমরা সম্পৃক্ত। আজকের দুনিয়াতে কত মানুষ সমাজের অধিকাংশ মানুষ বড় অবাক। আজকে বড় অবাক, বোনদেরকে ডেকেছে, ডাকার পরে বলছে হুজুর তো আজকে আলোচনা করলো, আগামীকাল সকালবেলা আপনার মনে হতে পারে হুজুর তো কথা বললো বোনের জমি রাখা যাবে না, এলাকার মানুষ তো আমার দিকে কটু চোখে তাকালো, এবার কিছু একটা করা দরকার। বোনদেরকে ডেকেছে, ডেকে বলছে তোরা তিন বোন হিসেবে 3 বিঘা জমি পাবি, 1 বিঘা করে। শোন, 3 শতক করে দিয়ে দিলাম, আর আবদার করবি না, আবদার করলে এটাও দিব না। মানে জমি আপনার বাপের, একাই আপনার বাপ, এটা আপনি মনে করছেন যে ওই জমি আপনার বাপের। আরে মুসলমান, এক চিমটি মাটিও যদি আপনার ভিতরে থেকে যায়, আর ওটা যদি আপনার বোনের হয়ে থাকে, ওই জমির ফসল আপনার জন্য হারাম। আর ওই হারাম খাবার খেয়ে সারা জীবন কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলো, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। মরা পর্যন্ত মসজিদের ভিতরে বসে থেকে ইবাদত করলো, আল্লাহ আপনার ইবাদত কবুল হবে না। বোনের জমির ফসল বোনের ঘরে উঠবে, বোনের জমির ফসল কেন আপনার ঘরে উঠলো? আপনাকে চিন্তা করা দরকার। জি, আপনাকে চিন্তা করা দরকার। আপনাকে বলি ভাইরা, বাপ যেদিন মারা গেছে ওই দিনই বোনদেরকে জমি ভাগ করে দিতে হবে। বাপ মারা গেছে, বোনদেরকে ডেকে বলতে হবে বাপকে মাটি দেওয়া শেষ, শোন যে যতটুকু জমি পাবি এটা নিয়ে চলে যা। এখন আপনি আলোচনার পরে বলছেন হুজুর এত কড়া ভাষায় বললেন, কিন্তু হুজুর আমার বোনেরা তো আজ পর্যন্ত আমার নিকট থেকে জমি চায়নি। আমি তো আজ পর্যন্ত, বাপ মারা গেছে 15 বছর, আজ পর্যন্ত বোনদের জমি খাচ্ছি, বোনেরা তো কিছু বলে না। বোনেরা মনে হয় আমাকে এটা দিয়ে দিয়েছে, বোনেরা তো আমার নিকট থেকে চায় না। ও ভাইজান, বোন 3টা, ভাই আপনি একজন। বোন চিন্তা করছে ভাইয়ের নিকট থেকে জমি যদি চায়, আগামীকাল থেকে বাপের বাড়ি আসা বন্ধ হয়ে যাবে। এই চিন্তায় বোন আজও চাওয়ার সাহস পায়নি। ভাইজান, বোন চাইলো কি চাইলো না এটা পরের কথা। বাপ মারা গেছে যেই দিন, ওই দিনই বোনের জমি বোনকে দিয়ে দিতে হবে। আপনার জমি আপনাকে বুঝিয়ে নিতে হবে। বাপ মারা গেছে 10 বছর হয়ে গেছে, আর আপনি বলছেন যে 10 বছর আগেই তোরা চাচ্ছিস 15-20 বছর একটু খেয়ে দিয়ে নেই, তারপরে তোদেরকে দিয়ে দিব। জিরা ভাইজান, আপনি অন্যায় করছেন বোনের উপরে, অন্যায় করছেন ছোট ভাইয়ের উপরে, অন্যায় করছেন ইয়াতিম ভাতিজার উপরে। এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার। বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, আজকের দুনিয়াতে